প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতি থেকে বিভিন্ন সংখ্যার পরবর্তী মান কীভাবে বের করা যায়। তাহলে দেখো, এই যে এমসিকিউটা আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব, এই এমসিকিউটা বেশ কয়েকটা বোর্ড পরীক্ষাতে গত কয়েকটা পরীক্ষাতে এসেছে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা কীভাবে সলভ করবে সেই টেকনিকটাকে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমরা খেয়াল করে দেখতে পারতেছো, এখানে একটা ধারা দেওয়া আছে 4 8 সি। বলা হচ্ছে এর পরবর্তী মান কত, ধারাটির পরবর্তী মান আমাদেরকে বের করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে দেখেই বুঝতে হবে যে আসলে ধারাটা কোন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, দশমিক, বাইনারি, অক্টাল নাকি হেক্সাডেসিমাল। তো এখানে আমরা দেখতে পাচ্তেছি যে এই ধারাটা দেওয়া আছে 4 8 সি, এবং সি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। এই জন্য আমাদের এই মানটা দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। তাহলে আমাদেরকে হেক্সাডেসিমাল পদ্ধতিতেই এই মানটা সলভ করতে হবে। তাহলে যে কোনো ধারার পরবর্তী মান বের করার একটা টেকনিক হচ্ছে প্রত্যেকটা পদ থেকে প্রত্যেকটা পদের পার্থক্য বের করা। তাহলে তুমি দেখো, 4 থেকে 8, এখানে পার্থক্য হচ্ছে 4, আর 8 পরে যে সি আছে, হেক্সাডেসিমালে যেটা সি, দশমিক সংখ্যা পদ্ধতিতে তার মান হচ্ছে 12। তার মানে 8 থেকে 12, এখানেও পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা বুঝতেই পারতেছি সি এর পরবর্তীতে যে মানটা আসবে এটার পার্থক্য অবশ্যই 4 হবে। তাহলে দেখো, যেহেতু এটা হেক্সাডেসিমালে আছে, হেক্সাডেসিমালে সি মানে হচ্ছে 12, আর তার সমতুল্য দশমিক মান দশমিক মান হচ্ছে 12। তাহলে 12-র সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 16। এখন কথা হচ্ছে, এই 12 আর 4 যোগ করলে যে মানটা আসতেছে 16, এই 16 মানটা কিন্তু আসলে দশমিক সংখ্যায় আছে, কিন্তু আমাদের এই ধারাটা দেওয়া আছে 4 8 সি, অর্থাৎ এই ধারাটা দেওয়া আছে হেক্সাডেসিমালে। তার মানে তোমাকে এই 16 যে সংখ্যাটা দশমিকে আছে তার সমতুল্য হেক্সাডেসিমাল মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে 16 যেটা আছে, দেখো দশমিকে যার মান 16, তাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, দশমিক থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করার নিয়ম হচ্ছে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16-16-এর ভিতরে 1 বাজাবে, ভাগশেষ থাকবে 0, এবং 1কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে যেই সংখ্যাটার সমতুল্য মান হচ্ছে 16 যেটা দশমিকে, তার ইকুইভ্যালেন্ট সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে 10। তাহলে আমাদের এই যে ধারাটা দেওয়া আছে 4 8 সি, যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল ধারা, এই সংখ্যার পরবর্তী মানটা আসবে হচ্ছে 10, অর্থাৎ আমাদের এখানে রেজাল্ট আসবে 10। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, 4 8 সি ধারাটির পরবর্তী মান ক নম্বরে দেওয়া আছে 10, তার মানে আমার এই 10টাই হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।